দর্শক, এনসিপির সাথে জামাতের যে দহরম মহরম সম্পর্ক ছিল সেটা শেষ, আপাতত শেষ। তো রাজনীতিতে তো শেষ বলে কোনো কথা নেই, আবার হয়তো সেই দহরম মহরম হবে। এখানে রাজনীতি হলো কলা কৌশলের খেলা। সেই কলা কৌশলে এনসিপি মনে করতেছে যে জামাত খুব কাছে এসে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাদেরকে বলছে যে তোমরা চালায় যাও, বিএনপির উপর এবং সরকারের উপর চাপ হবে, আর আমরা তো বড় দল, রেসপন্সিবল, আমরা ঠিক আছে ওদের সঙ্গে থাকি। এখন শেষ মুহূর্তে এমন অবস্থা হলো যে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেখা গেল মানে এনসিপি নাই, আর সব রাজনৈতিক দল আছে। বাম রাজনৈতিক দল চারটা, সেটা অন্য তাদের স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্তের দাবিতে তারা করেনি, এটার সাথে এনসিপির কোনো মিল নেই। তো এনসিপি একা হয়ে গেল, তার পাশে কেউ নেই। এখন একটা, তারা তো একটা দাবি কি, তারা বলছে আইনি ভিত্তি হইতে হবে, আইনি ভিত্তি ছাড়া মানে এই স্বাক্ষর, সনদ স্বাক্ষর, এটা হলো অর্থহীন, এরকম স্বাক্ষর তারা করবে না, তারা আইনি ভিত্তি চায় এই সনদের। তো জামাত ইসলামও তাই বলছে, এবং বলছে গণভোট, এবং এনসিপির এতে ছিল না, মানে গণভোট ছিল না। তারাও মনে করছিল যে হ্যাঁ একই দিনে হইতে পারে, জামাতের কারণে তারা বলছে আচ্ছা আগে হইতে হবে, জামাত যাতে তার সাথে থাকে। কিন্তু পরে দেখা গেলো জামাত নাই, এনসিপি একা হয়ে গেল। তারপরে জুলাই যোদ্ধা নামে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, ওটাও সফল হইলো না, ওটাও মানে পিটায় তাদেরকে সরাই দিল, অনুষ্ঠানটা হয়ে গেল, সবাই সনদ স্বাক্ষর করলো, এনসিপি কোথায়? এখন তারা আস্তে আস্তে ক্ষোভ আওড়াচ্ছে। প্রথম ক্ষোভ দিল বিএনপির উপরে, যে জুলাই যোদ্ধাদেরকে সালাউদ্দিন আহমেদ বলছে যে আওয়ামী লীগের দোসর, স্বৈরাচারের দোসর। এটা ক্ষোভ। সালাউদ্দিন বলছে যে ঠিক আছে, তারা মাপ চাওয়ার আহ্বান জানিয়েছে, স্বাগত জানাই, এটা রাজনীতির চর্চা। কিন্তু বলছে যে আমরা কোনোভাবেই, আমরা গণ অভ্যুত্থানের অংশ, আমরা এটা আমাদেরকে বিপরীতে দাঁড় করানো কোনো অর্থহীন। আমরা বলছি যে বিশৃঙ্খলা যারা করছে এরা জুলাই যোদ্ধা হইতে পারে না, এরা হইতে পারে আওয়ামী লীগের বা স্বৈরাচারের দোষর। যাই হোক, এখন কালকে রাতের যেই নাহিদ ইসলাম বলছে যে জামাত ইসলামের পিয়ার দাবিটা হচ্ছে একটা রাজনৈতিক প্রতারণা। এটার পর বক্তব্য দেওয়ার পর একটা লম্বা বক্তব্য দিচ্ছে ফেসবুক স্ট্যাটাসে নাহিদ ইসলাম। তারপরে জামাত ইসলাম এখন আনুষ্ঠানিক বলছেন যে নাহিদ ইসলামের কাছ থেকে এই ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না। এটা দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হচ্ছেন এহসানুল মাহবুব বিবৃতিতে বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে নাহিদ ইসলাম জামাত ইসলামীর অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব মানে পিয়ার পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। জামাত ইসলামীর পিয়ার দাবির আন্দোলনকে প্রতারণামূলক এবং রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন তা মিথ্যা এবং দুঃখজনক। তিনি তার বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন তা আমাদের কাছে বোধগম্য নয়। তার কাছ থেকে এই ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না। জামাতের নেতা বলেন, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐক্যমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে জামাতে ইসলামী তার দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে। কাজেই নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই। নাহিদ ইসলামের এই ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছেন তিনি। তো এই হচ্ছে অবস্থা। নাহিদ ইসলাম সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার আন্দোলন একটা সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয় বলছেন। ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান এবং রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে পিয়ার তোলা হয়েছে। এটা দর কষাকষি, অর্থাৎ আসন বাড়ানোর একটা দাবি, কিন্তু প্রকৃত সংস্কার সেটা তারা চায় না। যাই হোক, এখন মানে জামাত ইসলামের পক্ষ থেকেও কড়া বক্তব্য, নাহিদ ইসলামও বক্তব্য দিল। দেখা যাক রাজনীতির খেলা কোন দিকে গড়ায়। দর্শক।